দেখো বর্দা, যবে থেকে ওই মেয়েটা আমাদের কলেজে ভর্তি হয়েছে তবে থেকে আমাদের সংসারটাকে রুইন করছে, ধ্বংস করে দিয়েছে। শঙ্খ আলাদা হয়ে গেছে, মেজদোর বউকে নিয়ে চলে গেছে। আর শুধু চলে যায়নি, যাওয়ার সময় আমাদের পরিবারটাকে যা যেভাবে ধ্বংস করে দেওয়া যায় সেভাবে ধ্বংস করে দিয়ে চলে গেছে। বর্দা, আমি ভুল বলছি? বুঝতে পারছো তো তুমি? আর এরপর যদি মেয়েটা কোনোভাবে চালাকি করে, ছলচাতুরি করে ওই ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তাহলে কি হবে বর্দা? তাহলে আবার গন্ডগোল হবে। শঙ্কর কাছাকাছি থাকবে, যতদিন কলেজে ছিল ততদিন তো গন্ডগোল করেইছে। বাড়ির কথা না আমি ছেড়েই দিলাম, বাড়ি থেকে গেছে, আপদ গেছে, বিদায় হয়েছে, শান্তি পেয়েছি আমরা। কিন্তু বর্দা, যাওয়ার সময় তো একা যায়নি, ও তো শঙ্করকে সঙ্গে করে নিয়ে গেছে। আমরা তো শঙ্করকে ভালোবাসি বর্দা, ওকে মিস করি। তুমি শঙ্করকে মিস করো না? আমার বৌদি, তুমি শঙ্করকে মিস করো না? কলেজের অ্যাডমিশন তো ক্লোজড হয়ে গেছে, এখন তো আর ভর্তি হওয়ার কোনো প্রশ্নই নেই। আমরা বারণ করিনি, এন্টারটেনও করিনি। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। যে নিয়মে ওর ভর্তি হওয়ার কথা ছিল সেই নিয়মে যখন ভর্তি হতে পারেনি তখন আমাদের তো আর কিছু করার নেই। দেখো, ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্ট 30টা সিট স্যাংশন করেছে, সেই 30টার বেশি তো আমি নিতে পারবো না। এক্ষেত্রে আমার কিচ্ছু করার নেই, আমার হাত পা বাঁধা। জেঠুমনি, তোমাকে কিন্তু ফোন করতে পারে। ফোন করলে আমি কি বলবো? না, আমি তো বলিনি যে ও ভর্তি হতে পারবে না। টেকনিক্যালি ও তো কিছু বলতে পারবে না আমাদের। সেটাই তো বলছি দাদা। দেখো দাদা, ও যতদিন বাড়িতে ছিল বাড়িটাকে ধ্বংস করেছে, যখন কলেজে গেছে কলেজে গিয়ে নানা রকম গন্ডগোল করেছে। না, তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো বর্দা, ও যখন কলেজে আসেনি, কলেজে তো কোনো গন্ডগোল ছিল না। ও আসার পর কলেজে মিডিয়া এসছে, রিপোর্টার এসছে, নিউজ হয়েছে, প্রেস হয়েছে। কেন হয়েছে? ওর জন্য। ও এগুলো করেছে। একটা কথা বড়দের একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, যে সবাই ওর পেছনে লাগে কেন, ওর বিষয়ে এরকম কথা বলে কেন? আমি বলে দিচ্ছি কেন বলে। কারণ ও সবসময় ইম্পর্টেন্স চায়, সবসময় মধ্যমণি হয়ে থাকতে চায়। ও চায় ওকে ঘিরে সবকিছু হোক। বর্দা, আমার কথা শোনো। তুমি দেখো না, তোমার কাছে এক্ষুনি ফোন আসবে। ফোন এলো বলে মেজদা করবে, শঙ্খ করবে। ফোন করে কি বলবে আমি সেটাও তোমায় বলে দিচ্ছি। ফোন করে ওরা বলবে যে ওই মেয়েটার জন্য যে কোনো রুল ওরা ভাঙতে পারে, ওরা যা কিছু করতে পারে, যা কিছু নিয়ম ওরা ভাঙতে পারে। লিখে নাও তুমি। নিয়ম ভাঙবে মানে? বুঝতে পারছো না? কমিটির সাথে মিটিং করবে, কমিটির সাথে মিটিং করে রিকোয়েস্ট করবে আর একটা সিটের জন্য। বলবে আমাদের দারুণ স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে, সব বলবে আর কি, রিকোয়েস্ট করবে আর কি। দেখে নিও তুমি। ছোটকা, ব্রিলিয়েন্ট রেজাল্ট তো ওই মেয়েটা করেনি, রেজাল্টটা করেছে তো শঙ্খ। কারণ শঙ্খ তো ওই মেয়েটাকে পড়িয়েছে। জেঠুমনি, কিছু মনে করো না, আমার তো মনে হয় শঙ্খবোধ ভেতর থেকে প্রশ্ন জানতে পেরে ওই মেয়েটাকে বলেও দিয়েছে। শঙ্খ এখন সব করতে পারে। শঙ্খ তো আর আগের মতো নেই, ও তো একটা বদলে যাওয়া মানুষ এখন। ওর বউকে প্রজেক্ট করতে ওর সব কিছু করতে পারে। কমিটির সঙ্গে মিটিং করে ওরা কি করবে সেটা ওদের ব্যাপার, এখানে আমাদের তো কিছু করার নেই। না, ওরা যা খুশি করুক বর্দা, ওদের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি শুধু তোমার একটা কথাই বলতে চাই যে আমরা কিন্তু সই করবো না বর্দা। সই করবে না? সই না করলে শুধু শুধু অশান্তিটা বাড়বে। ওরা বলবে যে তোমরা মেয়েটার ক্যারিয়ার চাও না। কিন্তু বর্দা, একটা জিনিস ভেবে দেখেছো, ওই মেয়েটা যদি ইউনিভার্সিটিতে ভর্তি হয় তাহলে তো আগামী 2 বছর আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। যতদিন কলেজে ছিল আমাদের জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে। হ্যাঁ,
ও ইউনিভার্সিটিতে ভর্তি হলে আরো 2 বছর ওকে সহ্য করতে হবে। কি বলছো বর্দা, কি সহ্য করা যায় না কি বলতো? বর্দা তুমি তো জানো যে 4 দিক থেকে ওই মেয়েটা আমাদেরকে ছত্রাখান করে দিয়েছে, আমাদের বাড়িটাকে ভেঙে চুরে শেষ করে দিয়েছে, আমাদের কলেজটাকে ড্যামেজ করে দিয়েছে। না না, কিন্তু ও যদি কমিটি থেকে সিট বার করে নিয়ে ভর্তি হতে পারে, সেখানে আমি কি করব? আমার তো কিছু করার থাকছে না। সেখানে আমি যদি বিরোধিতা করি তাহলে আমাকে বলা হবে যে আমি ইন্টেনশনালি এটা করেছি। না না, মানেটা কি? কমিটি একবার ডিসিশন নিয়ে ফেলেছে, মানে এরপর ওরা বললে একটা সিট বাড়িয়ে দেবে সঙ্গে সঙ্গে? মানে এরকম তো তাহলে সবাই বলতে পারে। না না, বাড়িয়ে দেওয়ার কথা নয়, মেয়েটার রেজাল্টটা ভালো হয়েছে তো, সেই একটা ব্যাপার হবে আর কি। আমার তো মনে হচ্ছে যে ওরা আমাদের উপর প্রেশার তৈরি করবে। ওরা বলবে যে আমরা ইচ্ছে করে একটা ব্রিলিয়েন্ট মেয়েকে কলেজে রাখতে চাইনি। কে প্রেশার করবে? শঙ্খ করবে। শঙ্কর যা রূপ দেখেছি, শঙ্কর এখন কোনো কিছুতেই আটকাবে না। ও তো আমাদের অ্যাকিউজ করছে, হ্যাঁ অ্যাকিউজ করছে যে এরকম একটা ব্রিলিয়েন্ট রেজাল্টের মেয়ে, তাকে আমরা কেন ভর্তি নিইনি। দেখো বর্দা, ভর্তি হওয়াটা তো যার যার মেয়েদের ব্যাপার। আমরা কি অন্য কাউকে ভর্তি নিয়েছি বলো? তাহলে হঠাৎ ওকে ভর্তি নিতে যাবো কেন? শঙ্খ একটু বেশি আশা করছে তোমাদের কাছ থেকে, এটাই হচ্ছে মুশকিল। জেঠুমনি, আমার মনে হয় কি ওরাই তোমাকে ফোন করেছে। আমি আর ছোটকা এই জন্যই তাড়াহুড়ো করে এসেছি, যাতে তোমাকে পুরো ঘটনাটা বলতে পারি। তুমি এখন সম্পূর্ণটা জানো জেঠুমনি, তুমি কিন্তু জেনে বুঝে ওদেরকে উত্তরটা দিও। আদি ফোন করেছে। হ্যাঁ বলো আদি। কলেজে তো একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। কি বললে? কলেজে একটা ঘটনা ঘটে গেছে, আমি জানলাম না, তুমি বললে। তুমি কোথায় আদি? আমি এখন এ বাড়িতে। বাড়িতে বসেই তুমি বুঝে গেলে যে কলেজে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে? সব ঘটনা জানার জন্য কি প্রতিদিন কলেজে যেতে হয় দাদা? মোহরের মতো একটা মেয়ের আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ হয়নি, এর থেকে বেশি লজ্জাজনক কোনো ঘটনা ঘটতে পারে দাদা? লজ্জাটা তো ওই মেয়েটারই হওয়া উচিত আদি, যে সময় মতো সমস্ত কিছু ফর্ম ফিল আপ করতে পারলো না, তার ফলে ভর্তি হতে পারলো না। মেয়েটারই তো দায়, তাই না? তুমি খুব ভালো করেই জানতে দাদা যে ও একটা সাংঘাতিক বিপদের মধ্যে ছিল, ও হসপিটালাইজ ছিল। তাহলে কি আমার উচিত ছিল ওর হয়ে ফর্ম ফিল আপ করে ওকে ভর্তি করে দেওয়া? স্বাভাবিক নিয়মে সেটা হতেই পারতো, কিন্তু আমাদের এখানে তো স্বাভাবিক নিয়মে কোনো কিছু হয় না, তাই হয়নি। যাকে এখন তুমি বলো তো আমাদের কি করা উচিত, কি উপায়? না না, আমি কি বলবো আদি, এখানে তো উপায় আর কিছু নেই। ফিল আপ হচ্ছে, সিলেকশন হচ্ছে, সেখানে আমি কি করতে পারি বলো? ও যদি আগে থেকে ফর্ম ফিল আপ করে ভর্তি হতো তো হতো, আমি তো না করিনি ভর্তি হতে আদি। না করার কোনো সুযোগ নেই তো দাদা, না করার কোনো জায়গা আছে? না করবে কি করে তুমি? হ্যাঁ, একটা রুল অনুযায়ী সবাই ভর্তি হচ্ছে, সেখানে তুমি মোহরকে বাদ দাও কেমন করে? ও তোমার বাড়ির ছেলের বউ, আমি জানি তুমি ওকে পছন্দ করো না, কিন্তু সেটা তো তুমি পাবলিকলি বলতে পারবে না। তুমি কি আমার সঙ্গে ঝগড়া করবে বলে ফোন করছো আদি? বাড়ি আসা ছেড়ে দিয়েছো, কলেজেও অনিয়মিত আসছো, আর যখন ফোন করো নানা রকম ইস্যু নিয়ে ফোন করো। তোমার যদি এরকম কোনো এজেন্ডা থাকে তাহলে তুমি ফোন করো না আদি। এরকম ফোন করলে আমি সে ফোন রিসিভ করবো না। না না, আমি ফোন করলে তোমাকে তো ফোনটা রিসিভ করতেই হবে, না রিসিভ করে কোথায় যাবে তুমি?
দাও ফোনটা দাও। আমি কথা বলিনি, দাঁড়াও। বাবা ফোনটা দাও, আমি কথা বলি।